মুসলমানদের এই ভয়াতর অবস্থা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাফিররা দুনিয়াতে ভোগ করে যাবে, সুখ করে যাবে। হাসরের দিনে যারা শহীদ হচ্ছে তারা জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। তখন তারা বলবে, আপনি আমাদের মালিক, আপনি ওদেরও মালিক। ওদেরকে জান্নাতে পাঠাচ্ছেন, আমাদেরকে কেন হিসাবের জন্য রেখে দিয়েছেন? আমাদেরকেও পাঠিয়ে দেন। কিন্তু সেদিন আল্লাহ তাআলা ফিলিস্তিনের এই রক্ত, চীনের উইঘুর মুসলমানের রক্ত, মায়ানমারের মুসলমানের রক্ত, বিশ্বের আনাচে কানাচে, ইথিওপিয়ার অনেক মুসলমানরা না খেয়ে মারা যাচ্ছে। আমরা অনেক আরামে আছি ভাই, অনেক 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 নিয়ামতের মাঝে আছি। পৃথিবীর অনেক ছোট ছোট রাষ্ট্রগুলো, যেগুলোর খবরাখবর পত্রিকাতে আসে না, মিডিয়াতে আসে না, আনাচে কানাচে আমরা খবর পাই। অনেক মুসলমান না খেয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে। অনেক দিন ধরে তাদের ঘরে রান্না নাই। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও 3 মাস এমন ছিল কোনো রান্না বান্না হয় নাই। কিন্তু দো জাহানের বাদশা ছিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন। তার মানে গরিব হওয়া মানে জান্নাত জাহান্নাম নির্বাচন করা যাবে না। শক্তিশালী হওয়া মানে জান্নাত জাহান্নাম নির্বাচন করা যাবে না। ধন সম্পদ আছে, ক্ষমতা আছে বলে আপনাকে জান্নাত জাহান্নাম আপনি নির্বাচন করতে পারবেন না। জান্নাত জাহান্নাম নির্বাচন করার জন্য আপনার কাছে লাগবে ঈমান এবং আমল। কি লাগবে? ঈমান এবং। আজকের আলোচনার বিষয় সূরা তাহরিমের তাফসীর। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে শোনাবো। কোরআনের 66 নম্বর আয়াত, 66 নম্বর সূরা। বলেন কোরআনের কয় নম্বর সূরা? 66, 66 নম্বর সূরা, সূরা তাহরিম। বলেন সূরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মধ্যে নবীজির স্ত্রীদের সাথে কি ঘটেছিল এমন ঘটনা। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রীদের ঘটনা, মারিয়ামের ঘটনা, আসিয়ার ঘটনা। এই সূরার মধ্যে পরিবারের অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের আমার আলোচনার বিষয় হলো হালাল জিন্দেগি, মুসলিম পারিবারিক জীবন এবং ঈমানের ব্যবহারিক পাঠশালা, দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব। বুখারী শরীফের 49-12 নম্বর হাদিস, 51-88 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাকে আমার জবান থেকে আমার এবং আপনার হেদায়েত হয় এমন কথা বের করুন। সবাই বলেন আমিন। প্রথমত বলি, সূরা আত-তাহরিমের প্রথমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের একটি ঘটনা হলো, আমরা সকলেই জানি কিনা জানি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জায়নাব বিনতে জাহাশ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং এরকমভাবে 11 জন বিবি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ কখনো আগে নবীজিকে সালাম দিতে পারে নাই। তারা সকলেই বলেছেন, আমাদের অধিকারের বেলায় নবীজি 1 কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক করে নাই। যদিও 11 জন বিবি ছিলেন, সকলের কোনো নালিশ নাই, অভিযোগ নাই। আজকের আলোচনার বিষয় হলো আমাদের পারিবারিক জিন্দেগির মধ্যে কি হচ্ছে, আমাদের পরিবারগুলোর এমন কি অবস্থা। ফিলিস্তিনের রক্ত দেখে কি আমাদের রক্ত কি টকবক করে কিনা, জিহাদের চেতনায় অনুপ্রাণিত হই কিনা, মুসলমানদের কিছু দায়িত্ব আছে সেই কথা মনে পড়ে কিনা। পারিবারিক জীবনে যখন সেই শিক্ষা না থাকে, তখন মুসলমানরা আস্তে আস্তে অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত হয়ে যায়। কারণ মুসলমান যখন কোরআন এবং হাদিসকে ছেড়ে দেয়, আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবা, আমাকে এবং আমার সাহাবীদেরকে ভালোবাসবা, তাদেরকে অনুসরণ করবা, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে অপমানিত করতে পারবে না। বদরের যুদ্ধে যেমনিভাবে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে ইসলামকে বিজয় করে দিয়েছেন, সেভাবে কি ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় করতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ তাআলা যখন শুরু করবেন তখন কারো সাহায্য লাগবে না। আল্লাহ তাআলা আগে বান্দা কি করে, বান্দার পরিস্থিতি কোথায়, মুসলমানদের ঈমান আমল কোথায়। ফিলিস্তিনের আশেপাশে অনেক মুসলিম কান্ট্রি আছে, অনেক মজায় লিপ্ত আছে, অনেক আনন্দে লিপ্ত আছে,
কিন্তু মুসলমানদের মাঝে এই ফিলিস্তিনের মুসলমানদেরকে এখনো পর্যন্ত প্রতিদিন হাজার হাজার মুসলমানদেরকে বোমা মেরে শেষ করে দিচ্ছে। পৃথিবীর কেউ মানবতার কথা বলে না। শুধু মুসলমানরা একবার তার অধিকারের জন্য ইসরায়েলে হামলা করেছে, তখন তাকে সন্ত্রাসী বলে ঘোষণা করা হয়েছে। এর চাইতে বড় অমানবিকতা পৃথিবীতে আর কোথায় আছে? শিশুদেরকে হত্যা করা হচ্ছে, কোনো ধরনের মায়া মমতা নেই। হাসপাতালগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে যেখানে সেখানে গুলি করে মেরে ফেলা হচ্ছে। হা আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। পৃথিবীতে মুসলমানদের পরিচয় বেঁচে থাকার জন্য কি কোনো অধিকার নেই? অথচ আল্লাহ তাআলা মুসলমানদের রব, একমাত্র মালিক, এই পৃথিবীর একচ্ছত্র অধিকারী, সকল ক্ষমতাবান, সকল ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার মালিক। আপনার আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের আলোচনায় আসি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জায়নাব বিনতে জাহাশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল আসরের নামাজের পরে প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়ে প্রত্যেকের খোঁজ খবর নিতেন। একদিন জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে তিনি মধু পান করলেন এবং অনেকক্ষণ থাকলেন। থাকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পরিবার সম্পর্কে জানার দরকার নাই আপনাদের। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তাহলে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজাহানের বাদশার শ্বশুর, ঠিক কি না? আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই। চারজনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অংশীদার। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুইজনকে বিয়ে করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, সেজন্য ওনাকে বলা হয় যুন্নুরাইন, মানে দুই নূরের অধিকারী। তো জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে মধু খাইলেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মনের মধ্যে কি লাগলো, এতক্ষণ থাকলো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু বলার জন্য, আচ্ছা স্বামী আর স্ত্রী না, হ্যাঁ, বলার জন্য বললেন যে আপনার মুখ থেকে গন্ধ বের হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গন্ধ দুর্গন্ধ থেকে এড়িয়ে যেতেন। তো বলল যে আপনি মাগাফির পান করেছেন। মাগাফির হলো আঠাযুক্ত একটা মিষ্টি, যেটাতে একটু গন্ধ ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি তো জায়নাব বিনতে জাহাশের ঘরে গিয়ে কিছু মধু পান করেছি। ঠিক আছে, যেহেতু দুর্গন্ধ হচ্ছে, আমি কসম নিলাম আমি আর কখনো কি করব না, মধু পান করব না। আবার আরেকজন দাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। কেউ কেউ বলেন যে এই আয়াতটি নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে, কি ঘটনা ঘটেছে, তো তিনি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কসম করলেন যে কসম আমি আর মধু খাবো না, আর এভাবে আর জয়নবের ঘরে এতক্ষণ থাকবো না, এই ধরনের একটা নিয়ত করলেন। কিন্তু আবার এই দুইজনকে বলে দিলেন তোমরা এই কথা কাউকে বলিও না। এই দুইজন বিবিকে কি করছে, যে আমি যা আবার ওর ঘরে গিয়ে মধু খেলাম, সেটা আবার কসম করলাম খাবো না, এটা যদি বলো যায় না কষ্ট পাবে, ঠিক না? তো ঠিক আছে, তোমরা এই কথা বলার দরকার নেই। কিন্তু তারা এই কথা বলে দিয়েছে। কি করছে? তো এই খবর কে দিছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তোমরা আমার এই গোপন কথাটা বলে দিলা। তখন এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন আশ্চর্য হয়ে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলেছিলেন যে আপনি আমার এই গোপন কথা যেটা আমি নিষেধ করলাম,
সেটা গিয়ে বলে দিলা, মানে আমি যে কসম খাইলাম আমি আর যাব না, মধু খাবো না। তারা আশ্চর্য, আর কিছু বলেন না নবীজি, আর কিছু বলেন না, শুধু বলছেন এই কথা যে তোমরা আমার গোপন কথাটা বলে দিলা, এতটুক বলেই শেষ। যা বুঝার তারা বুঝে নিছে। তারা আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা কার থেকে শুনছেন? কয়, পরওয়ারদিগার আল্লাহ তাআলা আমাকে জিবরিলের মাধ্যমে পাঠিয়ে জানাই দিছে। কি? নবীজির পারিবারিক বিষয়। তা আপনাদের পরিবারে এরকম ঘটনা হয় না? স্বামী বলে গেছে যে দেখো, তোমার যে কথাটা বলছি এটা কাউকে বলিও না। আমাদের মানসিকভাবে, মানুষ হিসেবে আমাদের স্বভাব হলো, মানে মানুষের যে জিনগত স্বভাব, বিজ্ঞানিক যে যুক্তি, নেগেটিভ যেটাকে বলা হয়, যেটাকে নিষেধ করা হয়, এটার প্রতি আগ্রহ বেশি থাকে। দেখেন, আপনি নিষেধ করেন যে এই ওই দিকে যাস না, এখানে একটা আপনি কিছুই না, আপনি শুধু কেবল চারদিকে টিনের বেড়া দিয়ে বলবেন যে ওটাতে ঢুকিস না, এটা তো সমস্যা আছে, তারপরে কি বলে, ঠিক কি না? এটা হলো মানুষের স্বভাব আর কি। মানে যেটাকে আপনি নিষেধ করবেন, দেখেন না বাচ্চারা করে, যেটাকে নিষেধ করা হয় সেটা কি আবার করতে যায়, এটা মানুষের স্বভাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বর্ণনা করছেন, সুবহানাল্লাহ বলবেন না? এবং এই হাদিসটি আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন দোষ কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের এই যে ঘটনাটা, এটা দোষ না, এটা ওনাদের স্বামী স্ত্রীর বিষয়। এটা কোরআনেও আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার হাদিসেও বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো বুখারী শরীফের 49-12 এবং 49-13 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করছে যে আমি এবং হাফসা এভাবে নবীজিকে বললাম যে আপনার গন্ধ আসতেছে আপনার। নবীজি বললেন যে না, আমি তো মধু খেয়েছি, জায়নাব বিনতে জাহাসের ঘরে মধু খেয়েছি এবং কিছুক্ষণ থাকলাম। এখন ওখানে বেশিক্ষণ থাকার কারণে এই দুইজনের একটু মনের মধ্যে কষ্ট লাগছে যে আমাদের কাছে তো এরকম থাকতে পারত। স্বামী স্ত্রীর বিষয়, এটা কোথায় আছে? কোরআনে আছে, সূরা তাহরিম। তো এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। এবং কেউ কেউ কোনো মুফাসসিরগণ বলছেন যে আরেকজন যিনি বিবি ছিলেন দাসী, তার উপরে রাগ করেছেন যে তাকে আর তালাক দিবেন এরকম নিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে ফেলেছেন তার কোনো ত্রুটির কারণে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা বুঝতেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই ঘটনা গোপন কথা যে প্রকাশ করে দিল, মানে বলে দিল, সেজন্য মনের মধ্যে কি আসছে? একটু কষ্ট আসছে এবং কষ্টটা ভাবা শুরু করে দিলেন এবং কসম খেলেন। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনাকে যাদেরকে হালাল করে দিয়েছি তাদেরকে কেন আপনি হারাম করবেন? স্ত্রীরা আমাদের জন্য কি হালাল, স্ত্রীরা আমাদের জন্য কি হালাল। কোরআনে আল্লাহ তাআলা আবার বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা যেমন জামা কাপড় পরো, তোমরা যেমন জামা কাপড় পরো, তোমার স্ত্রীরা যেমন জামা কাপড় পরে। তো স্বামী আর স্ত্রী হলো জামা কাপড় মতন, একজন আরেকজনের পোশাকের মতো। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পোশাকের মতো। তার মানে আমি জামাতে ময়লা লাগলে এটা পরিষ্কার করে দেই, ঠিক কি না? আবার গায়ে দেই, এগুলোর খেয়াল রাখি, একে অপরের খেয়াল রাখি না? জামা আমার খেয়াল রাখে শীত যেন না লাগে, আমি আবার জামার খেয়াল রাখি ময়লা যেন না লাগে। তো আমরা স্বামী স্ত্রী, আমরা যারা আছি বিবাহিত জীবন, তাদের সকলের জন্য এটা উদাহরণ। তো সেই আয়াত আবার আল্লাহ তাআলা আবার নবী পত্নীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূলকে বললেন যে যাদেরকে আপনি নিষেধ করতে চাইতেছেন তাদের নাম তো জান্নাতে লেখা হয়ে গেছে, কেমনে তাদেরকে মানা করবেন? ঠিক আছে, এই কথা বলে নবীজিকে বললেন, বন্ধুকে বুঝাই দিলেন। আবার নবীর স্ত্রীদেরকে বললেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাযাহারু আলাইহি ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহির। নবীজির স্ত্রীদেরকে আবার এখানে 12টি আয়াত, সবগুলো আয়াতের তাফসীর পড়তে গেলে অনেক সময়, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। এইখানে আবার নবীজির স্ত্রীদেরকে বললেন
যে তোমাদেরকে যে আবার নবীজির স্ত্রী হিসেবে জান্নাতে নাম লিপিবদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, সেটা আবার ভেবো না যে তোমাদের চাইতে আর কোনো যোগ্য নারী এই দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা আবার এটা বলে দিলেন, মানে আমি নবীজির স্ত্রী এটা বলে আবার তোমরা নিজেরা গর্বান্বিত করবা, গৌরবান্বিত মনে করবা, এটা অহংকার করার কিছু নেই। আল্লাহ তাআলা সেই ক্ষমতাও রাখেন নবীজির জন্য আরও এরকম তোমাদের চাইতেও আরও দামি স্ত্রী তৈরি করে দেওয়ার। আল্লাহ তাআলা বলতে এই সূরাতে যে যে কথাগুলো বলছেন, তারপরে একটা আয়াত 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলতেছেন এই ঈমানদাররা আমাদেরকে ডেকে বলতেছেন। কারে ডেকে বলতেছেন? আপনারা ঈমানদার না? সন্দেহ আসেনি? আপনারা কি ঈমানদার নেই? কথা বলে না, ঈমানদারকে জোর নাই, কথা বলে বলেন আমরা ঈমানদার, মুমিন, মুসলমান, নবীজির উম্মত, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় লাগে এই পরিচয় দিতে? ভয় লাগে? আরে এই পরিচয় তো রদিতু বিল্লাহি রব্বা আবিল ইসলাম দীনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে কবরের সওয়াল জবাব। তো আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদাররা শোনো শোনো, তোমাদের পরিবারে যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কিসের আগুন থেকে? কিসের আগুন থেকে? তাইলে আগুন জ্বললে না আগুন থেকে রক্ষা করবেন সেটা চিন্তা করতেছেন নাকি? এখন যদি বলেন আগুন থেকে না রক্ষা করতে বলছে, জাহান্নামের আগুন থেকে, তো জাহান্নামের আগুন থেকে রক্ষা করার কথা বলেছেন, এটা কি বুঝাইতে চাইলেন আল্লাহ তাআলা? وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। পরিবারের লোকদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামে শুধু দুটো জিনিস যাবে, সেটা হলো মানুষ এবং পাথর। কোরআনে কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলছেন মানুষ এবং পাথর দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করা হবে। তো সেখানে মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, যখন পাকড়াও করে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, তখন সেখানে ঘুষ, সময় চাওয়া, কোনো ধরনের আকুতি মিনতি আবেদন করার সুযোগ থাকবে না। তোমার পরিবারের লোকজনকে যখন সেদিন জাহান্নামের ভেড়ি পড়িয়ে ফেরেশতারা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ যখন নিয়ে যাবে, তখন সেখানে আল্লাহ তাআলার হুকুম ছাড়া আর কোনো ঘুষ থাকবে না, কোনো ধরনের আকুতি মিনতি কান্নাকাটি করলে কোনো লাভ। ওই ফেরেশতাদেরকে বলা হয় জাবানিয়া। এই ফেরেশতাদের দায়িত্ব হলো টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। আপনার সামনে আপনার সন্তানকে যদি এখন কেউ ধরে একদম আগাগোড়া পিটায়, ভালো লাগবে আপনার কাছে? বলেন না, ভালো লাগবে? আপনারা সবাই কথা বলবেন, ভালো লাগবে? আপনার পরিবারকে নিয়ে তো সামান্য কথা একটু গালি দিলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক কি না? ঠিক না? এত সেন্সিটিভ পরিবারের বিষয়। এবার আসেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বললেন বান্দা শোনো, ঈমানদার, এই ঈমানদার শোনো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে হলো তুমি শুধু হজ করলে হবে না, তুমি শুধু মসজিদে গেলে হবে না, তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, তুমি শুধু দান সদকা করলে হবে না, তুমি শুধু টুপি পড়লে হবে না, তুমি শুধু তাসবিহ নিয়ে ঘুরলে হবে না, তোমার পরিবারকে হালাল হারাম শিখাও। আমরা অনেকেই একটা কাজ করতে গেলে বলি আমরা দেখছিলাম আমগো বাপ দাদারা এরকম করতে, তখন করে, এটা করে, ঠিক কিনা? কি করে না? তার মানে আমরা বাজার খরচ শিখছি বাপ দাদা থেকে, আমরা হাল চাষ শিখছি বাপ দাদা থেকে, জমি জামা পরিচালনা করা শিখছি বাপ দাদা থেকে। তো পরিবার কেমনে চালাইতে হয়, বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, ছেলের বউরে কিভাবে চালাইতে হয়, শাশুড়ি আবার আমার শাশুড়িরে দেখছি আমি এভাবে এভাবে করতে, কি ঠিক কিনা? কথা বলেন, ঠিক না? তারপরে আমরা বলি আমরা দেখছিলাম আমাদের বাপ দাদারা এরকমভাবে এরকম কাজ করছে, এরকম উদাহরণ দেয়, ঠিক কিনা? দেখেন পরিবারের অন্যান্য কাজ যেমন ভাত রান্না করা, তরকারি রান্না করা, বাজার করা, সন্তানকে গোসল করানো, খাওয়ানো এবং বাথরুমে যাওয়া, বাথরুম পরিষ্কার করা, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘরের জিনিসাদি ক্রয় করা, বাজার খরচ করা, এই জন্য যাইয়া ক্ষেত খামারে কাজ করা, আবার জীবিকার জন্য যাইয়া চাকরি করা,
বাকরি করা, নিজের কাজকর্ম করা, ঠিক কিনা? এগুলো তো আপনারা পরম্পরায় শিখে নিছেন না? শিখছেন না? শিখছেন? কিন্তু আপনি যে মুসলমান, আপনার উপরে যে মুসলমান হিসেবে যেভাবে চলা দরকার, এটা কবে শিখছেন? এটা কেন শিখেন নাই? এটা শিখা তো ফরজ ছিল। আরে সরু সরে ক খ এবিসিডি পারেন না পারেন সেটা পরের বিষয়। আপনার জন্য ফরজ হলো মুসলমান হিসেবে আপনার পরিবারকে চালানো, স্ত্রীর সাথে কথা বলা, আপনার সন্তানের সাথে আচার আচরণ করা, বাজার খরচ করা, একজন ভাইয়ের সাথে আপনি জমি জমা বেচা কিনা কিভাবে করবেন, লেনদেন কিভাবে করবেন, একজন থেকে একজন কিভাবে ধার নেবেন, বাজারে কিভাবে দোকানদারের সাথে কথা বলবেন, ছেলেকে কিভাবে কথা বলবেন, ছেলেকে কোন বয়সে কোন ভাষায় কথা বলবেন, মেয়ের সাথে কোন বয়সে কোন ভাষায় কথা বলবেন, স্ত্রীর সাথে কখন গরম বলবেন কখন নরম বলবেন, এগুলো কেন শিখেন নাই? বংশ পরম্পরায় অনেক কিছু শিখে গেছে। একজন আমাকে বলছিল, আরবদেরকে দেখলাম তারা হঠাৎ করে গাড়ি থেকে নেমে মরুভূমির মধ্যে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে আবার উঠে গেল, আবার চলে গেল। বুঝলাম না, অজু করলো কোন সময়, নামাজ পড়লো কোন সময়? আবার দেখি তারা অজু করার সময় মোজার উপরে দিয়ে হাত মুছে এরকম অজু হয়ে যায়। তো আমরা এটি করি না, আমগো হুজুররা শুধু বেশি বুঝে। কি বলে আমগো হুজুররা? এ হলো আহাম্মকি প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর কালকেই দিছি একজনকে। বিষয়টা হলো এমন, তারা পারিবারিকভাবে ইসলাম শিখে গেছে, ফতুয়া কি জিনিস, কাকে কোন মাসালা দিতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, তায়াম্মুম কিভাবে পড়তে হবে, মুসাফির কিভাবে নামাজ পড়তে হবে, এই যে মোজার উপরে মাসআলা ওযু করতে হবে, মোজার মাসালা জানেন আপনারা কেউ? শুনলেন না এক জায়গায় যে মোজার উপরে মাছে করা যায়, ঠাস করে মাছে করে চলে গেলেন, আপনি ভাবলেন যে হয়ে গেছে। মোজার মাছের জন্য চামড়ার মোজা লাগবে, মুসাফিরের জন্য একরকম, যারা স্থানীয় তাদের জন্য একরকম, জানতে হবে। আজকে পরিবারগুলোতে যে ঝগড়াঝাটি হচ্ছে, শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া হয়, ছেলের বউয়ের সাথে সারা জীবন মনোমালিন্য, এই জীবন নিয়ে কবরে চলে যায়। ছেলের বউ শাশুড়িকে বলে আল্লাহ এটার দুনিয়া থেকে নিয়ে যায় না কেন, শাশুড়ি বলে এই ফোলার বউ কেন মরে যায় না কেন, ঠিক কিনা? এরকম হচ্ছে কিনা কথা বলেন, হয় কিনা? তারপরে বাবা মার সাথে আচরণ কিভাবে করতে হবে, কখন কিভাবে বাবা মার আদর করতে হবে, যত্ন করতে হবে, কিভাবে সন্তানের আদর করবেন, কতটুকু সন্তানকে আদর করবেন, কতটুকু শাসন করবেন। আচ্ছা বলেন, ইসলামী শরীয়তে এই জিনিস আছে কি নাই? নবীজির জীবনে এই জিনিসগুলো আছে কি নাই? নাকি নবীজি সারাদিন শুধু তসবিহ একটা নিয়ে মসজিদে বসে বসে আমাদের মতো বয়ান করছে, কাজ কাম করছে কি নাই? সকল নবীদেরকে দুনিয়ার সকল কাজ আল্লাহ তাআলা করাইছেন, এটা আমাদের জন্য শিখাইছে। পরিবার করতে হবে, স্ত্রীকে তালাক দিতে হবে, স্ত্রীকে আবার গ্রহণ করতে হবে, তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করতে হবে, এগুলো কে শিখাইছে আমাদেরকে? নবীদের মাধ্যমে আমাদেরকে শিখাইছে। কথা বোঝেন নাই? স্ত্রীর সাথে ঝগড়া হতে পারে, মনোমালিন্য হতে পারে, এটার সমাধান কিভাবে করবেন সেটা সূরা নিসার মধ্যে সুন্দরভাবে আছে। কিভাবে আছে জানেন? আল্লাহ তাআলা বলে দিছে, যদি তোমাদের দুইজনের মধ্যে ভেজাল হয়, দুইজন থেকে দুই পক্ষ থেকে দুইজন করে আনো, এনে বসে কথা বলো, সমাধান করো। কে বলছে? আপনি বানছেন কি? এটা এমনি আপনাদের মুরব্বীরা শিখাই গেছে, এটা কোরআনে সূরা নিসাতে আছে। তো আজকে যেই সূরার কথা বলতেছিলাম, যে আলোচনা করে, আলোচনার সময় অনেক কম থাকে, তো আপনারাও আসেন শেষের দিকে, তো অল্প সময়, বাকি 10 মিনিটে বাকি কথাগুলো বলবো। সূরা তাহরিমের ফুল তাফসীর আপনাদেরকে শোনায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিন, সবাই বলেন আমিন। তো আল্লাহ তাআলা বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমার পরিবার কে কে, আপনার পরিবারের মধ্যে কে কে আছে? বাবা মা থাকতে পারে, বলেন বাবা মা, সন্তান, স্ত্রী, ভাই, এই তো আর কিছু আছে? এরাই তো আসল নিজের পরিবার, এরাই তো ঘরের মানুষ নাকি? এখন আমরা এখানে যেই কয়জন মুসলমান বান্দা আছি, ইমানদার বান্দা আছি, আপনারা মুসলমান তো নাকি? বলে না, জোরে বলবেন, সবাই স্বীকার করবেন মসজিদে বসে, বলেন আমরা মুসলমান, আমরা ইমানদার।
তাইলে আপনাকে কইছি, আপনারা ইমানদার না? আপনাদেরকে আল্লাহ তাআলা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মনে রাখিও কিয়ামতের দিন মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতারা ডান্ডা বেড়ি পড়ায়া যখন টানা হিচড়া করে জাবানিয়া ফেরেশতারা নিয়ে যাবে, তখন তোমার ঘুষ, আকুতি, মিনতি, কান্নাকাটি এগুলো চলবে না। বুঝছেন? এবার বলেন, আপনারা সবাই চিন্তা করে বলেন, আমার একটা পরিবার আছে, আপনাদের প্রত্যেকের এক একটা পরিবার আছে, আছে না? বলেন তো, আপনার পরিবারের প্রথম দিনের প্রথম কাজ কি হয়? মুসলমান হিসেবে প্রথম কাজ কি দরকার? প্রথম দিনের শুরু, ঘুম থেকে উঠে মুসলমানের প্রথম দায়িত্ব কি বলেন? সবাই বলেন, কি পড়া? কি দিছে আল্লাহ তাআলা? অনেক হাদিস আছে, ফজরের নামাজে রিজিক বন্টন হয়, ফজরের মাধ্যমে বরকত আসে, ফজরের সময় যে বাতাস প্রবাহিত হয় জান্নাত থেকে আসে। এখন তখন তো আপনি ঘুমান, আপনার রিজিক কই যাইব? আপনি তো ঘুমাইতেছেন, আপনার উপরে রহমতের বাতাস চাইতেছে, আপনি ঘুমাইতেছেন ল্যাপ মোড়া দিয়ে। কি কথা বুঝেন নাই? আল্লাহ কিন্তু বিশ্বাস করেন, রাসূলের হাদিস তো বিশ্বাস করেন নাকি? এগুলো আমার কোনো বানানো কথা না। ফজরে বরকত, মুসলমানদের জীবনে ফজরে বরকত। আজকের দিনে কেন মুসলমানরা জিহাদি চেতনায় উদ্বুদ্ধ নাই জানেন? এর একমাত্র কারণ হলো রাত 2টা পর্যন্ত সজাগ থাকে, 11টা পর্যন্ত ঘুমায়, আর কাফেররা 6টা বাজে তাদের অফিস শুরু করে, বিকাল 3টা বাজে তারা বাসায় চলে যায়, 10টা, 8টা, 9টার ভিতরে ঘুমিয়ে যায়। অথচ রাসূলুল্লাহ বলছেন তোমাদের শেষ কাজ হলো ঈশার নামাজ, তারপরে ঘুম। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, দিন দিছি তোমাদেরকে জীবন যাপন করার জন্য, রাত দিছি ঘুমাও। সারাদিন যা করছো এগুলোর জন্য তোমার শরীরের একটা রেস্টের প্রয়োজন আছে। 2-3 রাত জাগনা থাকলে দেখছেন শরীরের কি অবস্থা হয়? 1 রাত জাগনা থাকলে শরীরের অবস্থা ঠিকঠাক না পাওয়া যায়? পাওয়া যায় না। তার মানে আমাদের বডিকে এভাবেই তৈরি করা হয়েছে। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে ফেলি, আমাদের মাটির তৈরি শরীর, মাটি জাতীয় খাবার, মাটির থেকে যে খাবার তৈরি হয়, এই খাবার আমাদের বডিতে গেলে অসুখ বিসুখ হয় না। আর যেটা মানুষ তৈরি করে খাওয়ায়, এটা তৈরি করার এই খাবারের মধ্যে বেশি ভেজাল থাকে, সেটা বেকারি জাত খাবার, প্যাকেটজাত খাবার, ঠিক কি না? এটা বললাম। বর্তমানে যে আমাদের প্রত্যেকের ঘরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে নাই? কার ঘরে নাই? আমার ঘরেও আছে। কার ঘরে নাই? বলেন, এটা কি একটা অভিশাপের মতো না? অভিশাপ না এটা? প্রত্যেকের ঘরে ট্যাবলেটের একটা ডিব্বা আছে। আগে থাকতো মুড়ির ডিব্বা, চনাচুরের ডিব্বা। এখন মুড়ির ডিব্বা নাই, চনাচুরের ডিব্বা নাই, এখন আছে কিসের ডিব্বা? ওষুধের ডিব্বা। এটা আছে, এটাকে আমাদের জন্য অভিশাপ না? কথা বলেন, অভিশাপ না? এটা কি দরকার ছিল? আপনি সরিষার তেল খান, আপনি অন্যান্য যেসব তেল মাটি থেকে হয় এগুলো দিয়ে রান্না করেন। আপনি এই যে সয়াবিন যেটা বার্ন তৈরি করে, এটা না খেয়ে আপনি সূর্যমুখী তেল রান্না করা যায়, বিভিন্ন ধরনের তেল আছে যেগুলো তৈরি করা যায়। অলিভ অয়েল তৈরি করেন। তৈরি করবে কোন সময়? 12টা পর্যন্ত তো ঘুমায়। তো বলতেছিলাম, মুসলমান জিন্দিগির, মুসলিম পারিবারিক জীবনের প্রথম দিনের প্রথম কাজ কি? আজকে এই আমাদের যতগুলো ফ্যামিলি এখানে মানুষ আছি, কয়জনের ঘরে ফজরের নামাজ পড়া হয়েছে বলেন? কিন্তু আপনি যদি তখন মারা যান, আমরা অবশ্যই দৌড়াই আপনার কাছে যাই এবং আপনাকে কাফনে প্যাকেট করাই এবং আপনাকে ইসলামী শরীয়তের নিয়মে ধোয়াই এবং আপনাকে প্যাকেট করি, আপনাকে জানাজার নামাজে আমরা দোয়া করি এবং আপনাকে কবরে দিয়ে আসি, আল্লাহ এই বান্দাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা যে সিস্টেম, যে নিয়ামত, যা কিছু সব কিছু 100% ঠিক আছে, কিন্তু আপনার কাছে আয়েশা সব ফেল। আপনার আমার কাছে আয়েশা সব কি? এখন আমরা নিজেরাই মুসলমানের দায়িত্ব পালন করি না। ওই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া ভেজাল হবে না কেন? যেখানে ফজরের নামাজ নাই, যেখানে তাজবি তাহলিল নাই, জিকির নাই, যেখানে হিন্দি সিরিয়াল দেখে দেখে জামা অর্ডার করে, যেখানে হিন্দি সিরিয়াল দেখে দেখে শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হবে সেটা শিখে,
স্বামীর সাথে কিভাবে আবেদন করতে হবে যে আমাকে এটা দিতেই হবে সেটা শিখে, সেখানে কিভাবে ইসলামের শান্তি আপনি খুঁজেন আপনার পরিবারের মধ্যে। যদি পারেন আজকে থেকে টেলিভিশনগুলো ঘর থেকে বাইর করার এক সময় আসলো, মুরব্বীরা বললে পুকুরে ফালাই দিছে অনেক টেলিভিশন, আসি না হয়েছে? আপনাদের দেখছেন এরকম অনেক হয়েছে। আচ্ছা ভাই, একটা জরুরি কথা বলেন, আপনার আমার ঘরে যে টেলিভিশন আছে এটার কি প্রয়োজন আছে? বলেন বলেন, আপনারা বলেন, একটা প্রয়োজন আমার দেখান। আমার ঘরে নাই। আমার যদি কেউ মাগনাও দেয় কোটি টাকার টেলিভিশন, আমি নিব না। আমার নিয়তে নাই টেলিভিশন, প্রয়োজন নেই। নিউজ পেপার আছে, রেডিওতে শোনা যায় খবর। আপনি বলছেন খবর, ও সুন্দর সুন্দর মহিলারা যে খবর পড়ে সেটা দেখার জন্য চা চুমুক দেয় আর খবর। আরে ফিলিস্তিনি মানুষেরা দেখতেছে কিন্তু হারাম মহিলারা। আপনি বলবেন হুজুর এগুলো কেন বলতেছেন? এগুলো তো আপনার মনের মধ্যে খবর নিয়ে আসবে, অনেক কিছু সৃষ্টি করবে, খবরের মাঝখানে উল্টাপাল্টা জিনিস দেখাবে। সরাসরি অনেক কিছু আমরা দেখি, কিভাবে প্রেম নিবেদন করতে হয়, কিভাবে একটা মেয়ের ওড়না টান দিতে হয়, কিভাবে কি করতে হয়, অ্যাডভার্টাইজগুলোতে দেখায় কি দেখায় না? বলেন না, দেখায় না? সেটা আমি, আপনি, আমার ছেলে, আপনার ছেলে, মেয়ে, স্ত্রী সবাই মিলে দেখে। তো এটা গিলে তারপরে যায় স্কুলে যায় একজনের ওড়না টান দেয়। এটা কোত্থেকে আসছে? আগে লজ্জা ছিল, কোনো মেয়ের সাথে কথা বলতে চাইতো না কোনো ছেলে, এটা লজ্জা ছিল। কোনো বাড়িতে যাইয়া কথা বলতে চাইতো না কারো বউয়ের সাথে। এখন ওপেন, এখন আর খুঁজে যে কার কার জামাই বিদেশে আছে তার নাম্বারটি লো, হয় কি না? এই পারিবারিক শিক্ষা যদি আপনি তাকে শিখাইতেন যে হারাম কি জিনিস, জীবনটা হারাম, এটা কিভাবে হবে। যদি আমার আপনার পরিবারে পর্দা জারি থাকে, হারাম জিনিসটা শেখানো হয় ছোটবেলা থেকেই যে এটা হারাম, এটা হালাল, এটা হারাম জিন্দিগি, এটা হালাল জিন্দিগি, এটা হারাম কাজ, এটা হালাল কাজ। আপনার মেয়েকে, কয়জনের মেয়েকে পাক পবিত্রতা শিখাইতেছেন? তার যে একটা সময় পাক পবিত্রতার প্রয়োজন হয়। আজকে আমরা এটাই এইখানে শেষ করে দিচ্ছি, বাকি তাফসীরগুলো বলে। এই আয়াতে আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইতেছেন যে সন্তানদেরকে, পরিবারদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা আপনার উপরে ফরজ। আপনার উপরে কি? আজকে এই শিক্ষা মুসলমান থেকে চলে গেছে। ওরা ফজরের সময় অফিস করে, আমরা ফজরের সময় ঘুমাই। ওরা আমাদের চরিত্রটা নিয়ে গেছে, আর আমাদের চরিত্র ওরা হরণ করে ফেলছে, আমাদেরকে ব্যস্ত রাখছে মোবাইলের মিডিয়ার মাধ্যমে। একদিন ফেসবুকে না ঢুকলে আপনার কি হবে বলেন? একদিন ইউটিউব না দেখলে আপনার কি হবে? কি এমন হয়ে যাবে বলেন না? একদিন মোবাইল থেকে দূরে থাকে, দেখেন তো কি হবে এমন। যার প্রয়োজন আছে তার কথা ভিন্ন, ব্যবসা যদি মোবাইলে চলে তার কথা ভিন্ন। এরকম আমরা যারা আছি ঘরের মধ্যে, একদিন একটা ভিডিও নাটক না, 1 মাস ঘরের মধ্যে বলতেছি, 1 মাস আপনি ইন্ডিয়ান সিরিয়াল দেখবেন না, দেখে আপনার ঘরে কি হয়। আজকে যায় টেলিভিশনের তার কেটে দেন, টেলিভিশনগুলো বাদ দিয়ে দেন, ভাঙ্গে ফেলেন, আরেকজনের কাছে বিক্রি করে গুনার ভাগে হবেন কেন? সে গুনাহ করলে তো আপনার হবে। এটা একটা জিহাদ, এটা একটা অন্তরের জিহাদ, এটাও জিহাদ। জিহাদ মানে আপনি মনে করতেছেন যে শুধু কেবল বোমা মারা, অস্ত্র দিয়ে মেরে ফেলা, এটা জিহাদ না। প্রথম জিহাদ হলো নিজের জীবনকে শুধরানো, নিজের পরিবারকে ঠিক করা, নিজের পরিবারের জন্য জিহাদ করা, নিজের পরিবারের মধ্যে মুসলিম পরিবার বানানো। আপনি, আমি বলি না, আমার পরিবারের দিকে তাকায় চোখ বন্ধ করলে আমার আপনার পরিবারকে দেখে কেউ বলবে মুসলিম পরিবার? বলবে কেউ? বলেন না। 100% আমরা মুসলিম পরিবার হইতে পেরেছি? এটাই আল্লাহ তাআলা বলতেছেন। এরপর আয়াত আল্লাহ তাআলা কাফেরদেরকে হুঁশিয়ার করে বলতেছেন, কোরআন শরীফে এক জায়গায় ডাইরেক্ট কাফেরদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজসাউনা মা কুনতুম তা'মালুন। এই কাফেররা শোনো, সেদিনের কথা মাথায় রাখিও যেদিন তোমাদের যা করছো, যা ভোগ করছো, সব প্রতিদান ওই দিন সরাসরি দেওয়া হবে। সেদিনের কথা কিন্তু মাথায় রাখিও, একটা প্রতিদানও নষ্ট করা হবে না। তারপর আয়াত আবার মুমিনদেরকে বলতেছেন, তোমরা ঘাবড়ায়ও না, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আচ্ছা, আগে পরিবার যা করার যা করছে, আপনার মা বোন নামাজ পড়ে নাই, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার ঘরের মধ্যে জিকির নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আগে যা করার করছেন, আজকে থেকে নিয়ত করেন না ভাই। আজকে থেকে নিয়ত করেন যে আমার আপনার পরিবার মুসলিম পরিবার হবে, কোনো গান চলবে না। লিখে দেন কাগজে, এই ঘরের মধ্যে যারা আসবেন কোনো গান, এই ঘরের কামাই রুজি কার দায়িত্ব? আপনার দায়িত্ব না? এই ঘরের সব দায়িত্ব কার?
আপনার খাবার একটু এদিক ওদিক হলে আপনি গরম হয়ে যান, তো নামাজের জন্য হারাম হালালের জন্য এরকম গরম হইতে পারেন না? এটাই তো দায়িত্ব। আরে এরাই তো এখন ভোগ করতেছে, তো আরাম করতেছে। কিয়ামতের দিন এরা, আপনি যখন জান্নাতে যাবেন তসবিহ হাতে নিয়ে, তখন এরা দাঁড়ায় যাবে, আমার বাপের ধরেন আমার বাপ আমারে কোনোদিন বলছে মেয়ের দিকে তাকালে গুনাহ হয়? আমার বাপ আমারে কোনোদিন বলছে এক ওয়াক্ত নামাজ নিজের ইচ্ছাকৃত ছেড়ে দিলে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে? আমার বাপে তো আমারে কোনো দিন বলে নাই আরেকজনের পকেট থেকে টাকা মারলে, আরেকজনের দোকান থেকে। আরেকটা অভ্যাস আছে আমাদের অনেক ভাই বন্ধুদের, এই যে এখন যেটা হবে, বুট বাদাম দোকানের সামনে যাইয়া, ভাই কি অবস্থা, কেমন আছেন, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, কি করে কি না, শেষ খাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই মাঝখানে যে একটা বুট খাইলেন, এটা এটা কি করলেন আপনি? হ্যাঁ, চালের দোকানে, ভাই চালের দাম খুদাই, কোনো দরকার নেই, চালের কোনো প্রয়োজন নেই, তাদের চালের দাম কত চলে? আপনার এই যে বিভিন্ন খাবারের ব্যানগাড়িতে এটা খাইয়া পরে গেছে, মানে একটু স্বাদ নিল আর কি, চলে একটু দেখি খানাটি কেমন লাগে। হ্যাঁ, আপনি তো খাইছেন, কিন্তু আল্লাহ তাআলার খাতায় আপনার এখানে যারা আছে লিখে ফেলছে। এটা কিয়ামতের দিনে বেটা বলবে, বাজারে যে সেদিন শুক্রবারে 6টার সময় আমার ব্যানগাড়ির থেকে আপনি যে হুট করি একটা মোড়া নিয়ে খাইয়া দেখলেন, টেস্ট করলেন, আমারও কিছু বললেন না, সেটা দেন, এখন দেন। কিয়ামতের দিন মোড়া পাইবেন কই তখন, মজা পাইবেন কই তখন? তখন বলতে হবে, ভাই নাই, যেহেতু আপনার যদি একটা নেকি থাকে এটা দেন, এটা আমার দরকার এখন। এটাও হাদিস, আমার কথা না। তা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 51-88 নম্বর হাদিস, সবাই মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি জিজ্ঞাসিত করা হবে, যার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যদি কোনো অফিসে চাকরি করি, ওই অফিসের কর্মের ব্যাপারেও আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি যদি আমার পরিবারকে পরিচালনার দায়িত্ব নিয়ে থাকি, আমাকে এই আসতেছে এই হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন যে নেতা, যারা নেতা, তার অধীনস্থ যত দায়িত্ব তাকে দেওয়া হয়, সে ব্যাপারে ফাল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন, সে জিজ্ঞাসা করা হবে তাকে। এরপরে ওয়ার রাজুলু রাঈন, প্রত্যেক ব্যক্তি, আপনি আমি, পরিবারের বাবা, মেয়ে কত সুন্দর করে ডাকে বাবা, কলজাটা ঠান্ডা হয়ে যায়, আব্বু কত কলজাটা ঠান্ডা হয়ে যায়। মেয়েকে কোনোদিন নামাজ শিখান নাই, পর্দা শিখান নাই, ফরজ শিখান নাই, হারাম শিখান নাই, হালাল শিখান নাই। এই মেয়ে এখন তা আব্বু বললে আপনার কলজা ঠান্ডা হইতেছে। জাহান্নামে যেদিন সে যাবে, সেদিন বলবে আমার বাবাকে ডাকেন, আমার বাবা আমাকে শিখায় নাই কোরআন কি, হাদিস কি, হারাম কি, হালাল কি, এরে জাহান্নামে ঢুকান। তার তো দায়িত্ব ছিল ছোটবেলা থেকে, যখন আমাকে ছোট ছোট করে লোকমা খাওয়াইতেছে, তখন আল্লাহ বলা শিখানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখানো। তাকে দরকার ছিল আমাকে, যখন আমি ছোটবেলায় খারাপ কাজ করতেছিলাম, মিথ্যা কথা বলতেছিলাম, তখন বলা উচিত, মা মিথ্যা কথা বলা যাবে না, বাবা মিথ্যা কথা বলা যাবে না, এটা কবিরা গুনাহ, এটা গুনাহ, এটা হালাল, এটা হারাম। আমাদের উপরে একজন আল্লাহ তাআলা আছেন, যিনি আমাদের পুরো জিন্দেগির হিসাব নেবেন। তোমার 7-8 বছর থেকে শুরু করে তুমি শেষ পর্যন্ত যা করবা সব কিছু ওখানে রেকর্ড থাকবে, সব কিছু তোমাকে জানিয়ে দেওয়া হবে। এটা আপনাকে জানিয়ে দিতে হবে পরিবারে গিয়ে। স্ত্রীর সাথে আজকে অনেক আলোচনা ছিল দাম্পত্য জীবন নিয়ে। তারপরে এই হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, প্রত্যেক ব্যক্তি তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এরপরে প্রত্যেক কর্মচারী তার মালিকের দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তার কাছে যে আমানত দেওয়া হয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বলছেন, সাবধান, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি, এই যে দাদারা দাদাদেরকে নাতিনের কথা জিজ্ঞাসা করবে। নাতিন যে পিঠা বানায় খাওয়াইলে মজা লাগে, নাতিনকে বলছেন পর্দা করা ফরজ, বলছেন আপনি পর্দা করা ফরজ, এর সাথে কিন্তু দেখা দিতে পারবা না, আমরা ইসলাম শুনছি, হাদিসে আছে, শিখো, বই আছে, পড়ো, তুমি তো বাংলা পড়তে পারো, তুমি পড়ো, এদের সাথে দেখা দেওয়া যাবে না। আরেকজনের বউয়ের সাথে এভাবে ঘন্টাকে ঘন্টা কথা বলা হারাম, প্রতিটা মিনিট সেকেন্ডের হিসাব দিতে হবে। মনের মধ্যে খারাপ কিছু আসলে আস্তাগফিরুল্লাহ পড়ো। তো আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমার বান্দা তাওবা করবে, খালিস নিয়তে বলবে যে এটা আর করবই না, তখন আমি আমার বান্দাকে জান্নাতে একটা স্থান দিব, তার চারদিকে শুধু নূর আর নূর থাকবে। সুবহানাল্লাহ, মানে এই নূরটা হবে আমলের নূর। আল্লাহ তাআলা কয়েকবার বলছেন। এখানে এই সূরা তাহরিমের শেষে 4জনের উদাহরণ, হযরত নূহ আলাইহিস সালামের বিবি, হযরত লূত আলাইহিস সালামের বিবি,
এরা কাফের ছিল, এরা ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইন, যদিও তারা নবীর আয়াতে ছিল কিন্তু তারা ছিল কাফের, তারা ইসলাম গ্রহণ বলে নবীজির স্ত্রী আবার কাফের হয়ে গেল। আরে মানে ইসলাম গ্রহণ করে নাই, এই দাওয়াত কবুল করে নাই। আল্লাহর বান্দা ছিল কিন্তু এই দাওয়াত কবুল করে নাই। এই পৃষ্ঠে পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আরেকজন জালিম কাফের বিবি ছিল আসিয়া। আমানুমরাতা ফিরআউন, ফিরআউনের স্ত্রীর কথা জানোনি তোমরা? সে আমাকে বলছে আল্লাহ আমার জন্য একটা জান্নাতে ঘর বানায় দেন, আমি তার জন্য জান্নাতে ঘর বানায় দিছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে মহিয়সী নারীর মধ্যে আল্লাহ তাআলার কাছে এক্সেপশনাল নারীর মধ্যে তিনিও একজন। এ মারিয়াম, আরে আসিয়া মারিয়াম। এরপরের আয়াতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা বললেন ইমরানের কন্যা মারিয়ামের কথা বর্ণনা করতেছেন যে তাকে আমি তার গর্ভের মধ্যে জিবরাইলের মাধ্যমে ফু দিয়ে সন্তান জন্ম করাইছি ঈসা আলাইহিস সালামকে। তারপরে তার উপরে যত তহমত আসছে তার সতীত্ব সে রক্ষা করেছে, আমার উপরে তার অবিচল বিশ্বাস ছিল, এই জন্য আমি তাকে জান্নাতীদের কাতারে শামিল করছি। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ছিলেন মর্যাদাশীল, হযরত আসিয়া ছিলেন পৃথিবীতে পরিপূর্ণ নারী, মানে জান্নাতি একদম মানে নিখাত বলে যেটাকে, জান্নাতি নারী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে এরাই ছিলেন। তো তাহলে আমাদের মা বোনরা যে মনে করে যে আমরা তো বেশি জাহান্নামে থাকবো, নিজেরা হাদিস বানায়, হাদিসে শুনছি মহিলারা মিলে বেশি জাহান্নামে থাকবো, এটা শুনছে হাদিসে, এটা শুনে নাই কোরআন, এটা শুনে নাই মারিয়াম জান্নাতে যাবে, আসিয়া জান্নাতে যাবে, খাদিজা জান্নাতে যাবে, ফাতেমা জান্নাতের সর্দার হবে, এটা শুনে নাই, এটা ফলো করতে পারে না। এই জন্য মা বোনদেরকে বলতেছি, আমাদের সকলকে বলতেছি, আমাদের পরিবারের মধ্যে যে গুনাহগুলি হয়, যে গুনাহগুলি হয় এটার জন্য একটু সতর্ক হই যে আল্লাহ যদি গুনাহমুক্ত ফ্যামিলি হইতো তাহলে বাংলাদেশ থেকে বহুত মুসলমান যাইতো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মুসলমানের ঘরের মধ্যে গুনাহ আর গুনাহ, আমার আপনার ঘরের মধ্যে গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত পরিবার তৈরি করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। একটা ছোট গুনাহ চালু থাকলেও আপনি নাফরমানীদের কাতারে থাকবেন, সেটা একটু খেয়াল রাখতে হবে। গুনাহ হয়ে যাবে, এটা গুনাহের কারখানা, এই দুনিয়াটা কি গুনাহের, মরণের পর আর গুনাহ হবে না। তো চেষ্টা করতে হবে আমার চক্ষু গোচরে যতক্ষণ আমার বিবির, আমার সন্তানের, আমার ভাইয়ের, আমার চোখের সামনে আমার যতটুকু আয়ত্তে আছে ততটুকু যেন কোনো গুনাহ না হয়, কোনো হারাম কাজ না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিন, সবাই বলে আমিন। বলেন না আমিন? মন খারাপ আপনাদের? বলেন আয় আল্লাহ। বলেন নাই সবাই, বলেন আয় আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম। আমাদের ঘরের গুনাহ করার মতো যে জিনিসগুলো আছে এগুলারে দূর করে দেন। এক নম্বরে কি বলেন? আপনারা ঠিক করে নিয়েন, আপনার ঘরে যদি টেলিভিশনে গুনাহ না হয় তাহলে আমার কোনো প্রশ্ন নাই। আপনার ঘরে যদি মোবাইল দ্বারা গুনাহ না হয় আমার কোনো প্রশ্ন নাই। কথা তো বাটন মোবাইল দিয়েও হয়, ঠিক কি না? যে জিনিস গুনাহ হবে সেটা দূর করে দেন, তাহলে গুনাহমুক্ত পরিবার হবে, সোনায় সোহাগা। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই, আপনার সম্পর্ক ভালো থাকবে, রহমত আর বরকত, শান্তি থাকবে। 5 টাকা কামাবেন, 5 টাকাতে 5 লাখ টাকার বরকত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পরিবারকে আমলি জিন্দেগি বানানোর তৌফিক দিন, সবাই বলেন আমিন। আগামী এই বয়ানের দ্বিতীয় পর্ব দাম্পত্য জীবনের বিষয় আগামী ইনশাআল্লাহ জুমাতে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন। বলেন আয় আল্লাহ, আমার পরিবারের সকলকে নামাজি, পরেজগার, মুত্তাকি বানায় দেন। আমার পরিবারকে গুনাহমুক্ত পরিবার বানায় দেন। আবার আপনারা নিজের থেকে বলেন আয় আল্লাহ, আমাদের পরিবারকে গুনাহমুক্ত পরিবার বানায় দেন। বলেন তো। কয়েকজনে খুব ভয়ে আছে, এটা বললে আবার ঘরে যাই কি করতে হইব আল্লাহ জানে। আল্লাহ তাআলা বুঝদান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যি ওয়া আসহাবিহি আজমাইন।